হাই বন্ধুরা, সবাইকে জানাই বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজকে একটি বিশেষ দিন। আর এই বিশেষ দিনে প্রত্যেকটি বাঙালির বাড়িতে বাড়িতে লক্ষ্মী পুজো হয়। তো আমাদের বাড়িতেও লক্ষ্মী পুজো প্রত্যেক বছর হয়ে থাকে। তো চলো এই বিশেষ দিনটিতে কি কি করলাম এবং কিভাবে করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করি। এখন চলে এসেছি লক্ষ্মী পুজোর বাজার করতে শাড়ি দোকানে। এখানে ঠাকুরের শাড়ি আর পুরোহিতের ধুতি, গামছা, লাল শালু এগুলো কিনে নেব বলে। আমি আর সৌনভ মিলে বেরিয়েছিলাম এবারে লক্ষ্মী পুজোর বাজার করতে। এরপর চলে এসেছিলাম এই দশকর্মার দোকানে, বা যেটা আমরা বেনে দোকান বলে থাকি। এখানে পুরোহিত মশাইয়ের লিস্ট ধরে সমস্ত কিছু ঠাকুরের যাবতীয় জিনিস বাজার করে নিয়ে যাব। আর এসে দেখলাম সবাই সবার পছন্দ মতো ঠাকুরের জামাগুলো কিনে নিচ্ছে। প্রত্যেক বছর সৌনভ নিয়ে যায়, তো তাই এবছর ভাবলাম আমিও একটু জামাগুলো পছন্দ করে নিই। দেখা যাক লক্ষ্মী আর নারায়ণের জন্য পছন্দ মতো জামাগুলো নিতে পারি কিনা। এরপর যেটা দেখতে পেলাম এই ছোট ছোট মুকুটগুলো, এগুলোও আমার ভারী সুন্দর লাগলো। আমিও নিয়ে নিলাম আমার লক্ষ্মী নারায়ণের জন্য। তারপর চলে এসেছিলাম এই ফল দোকানে। প্রত্যেকটা পুজো মানেই কিন্তু ফলের রেট বাজারে অনেকটাই বেড়ে যায়। তো এবারও তার অন্যথা হয়নি। ফলের দাম প্রচুর। আর আমাদের যেহেতু ছোট করেই পুজো হবে, সেরকম বড় করে পুজো নয়। তো তাই জন্য আমরাও টুকটাক ফল কিনে নিয়ে বাড়িতে চলে এলাম। আর বাড়ি এসে যেটা প্রথম কাজ ছিল, সেটা শ্বশুরমশাই নারকেল কুড়িয়ে রেখেছিলেন। আর আমি সেই নারকেলটা দুধ, গুঁড়ো আর চিনি দিয়ে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে তারপর পাক দিয়ে নিচ্ছিলাম। নারকেল নাড়ু বানাতে তো আমার খুবই ভালো লাগে, আর এই নারকেল নাড়ুটাই আমি বানাতে পারি। অন্য নাড়ু সেরকম আমি বানাতে পারি না। তো তাই জন্য এটাই পাক দিয়ে শেপ দিয়ে নিচ্ছিলাম। আর লক্ষ্মী পুজোর সব থেকে যেটা ভালো কাজ লাগে আমার, সেটা হচ্ছে এই আলপনা দেওয়া। বাবার বাড়িতেও যখন লক্ষ্মী পুজো হতো তখনও আমি এরকম আলপনা দিতাম, ঘর ভর্তি করে। আর এখন ঘড়িতে রাত 12টা বাজে। এই সময় ইভানকে ঘুম পাড়িয়ে আমি আলপনাটা দিয়ে দিলাম, কারণ যাতে সারা রাত্রি শুকিয়ে যায়। সকালে না হলে ইভান উঠলেই পুরোটাই হেঁটে যাবে। আর যদি না শুকায় তাহলে তো আর বলে কথাই নেই। তাই জন্য এখনই দিয়ে দিলাম, আর বেশিও ঘর ভর্তি করে দিইনি, অল্প স্বল্পই দিয়েছি, যাতে ও ঘাটতে না পারে। এরপর পরের দিন সকালে স্নান করে যেটা আমার প্রথম কাজ হলো, সেটা হচ্ছে ঠাকুর ঘর থেকে লক্ষ্মী নারায়ণ ঠাকুরকে নিচে নামিয়ে নিয়ে এসেছি। যেহেতু আমাদের ঠাকুর ঘরের স্পেসটা একটু কম, তাই একটু ভালো করে আয়োজন করতে গেলে এই ডাইনিংয়েই করতে হয়। তাই জন্য এই ডাইনিংয়েই ঠাকুর পুজোর আয়োজন হয়েছিল। এরপর লক্ষ্মীনারায়ণের যে মূর্তিগুলো রয়েছে, ছোট পেতলের মূর্তি, সেগুলোকে আমি ভালো করে মেজে নিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছিলাম। স্নান করানোর পর নতুন গামছা দিয়ে ভালো করে মুছে নেব। এই জিনিসটা আমার খুব ভালো লাগে যখন এই ঠাকুরকে শৃঙ্গার করানো হয়। মানে ঠাকুরকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে গয়নাগাটি পরিয়ে দেওয়া হয়। আর আবার তো সেই একটা বছর পরই আবার ঠাকুর নতুন জামা পরবে, তাই বছরের এই একটা দিনে যত্ন সহকারে এই শৃঙ্গার করাতে সত্যি খুবই ভালো লাগে। আর আমাদের যেহেতু লক্ষ্মী নারায়ণ দুটোরই পুজো হয়, তাই জন্য এবছর পুরোহিত মশাই এসেই পুজো করবেন। করোনার সময় যখন শুধু লক্ষ্মী পুজো করেছিলাম, তখন কিন্তু আমি নিজেই একা হাতে লক্ষ্মী পুজো করেছিলাম। তাই এবছর যেহেতু নারায়ণ লক্ষ্মী দুটোরই পুজো হবে, তাই জন্য পুরোহিত মশাই এসে পুজো করবেন। আমাদের বরাবর যে ঠাকুরমশাই পুজো করে থাকেন, কিন্তু এবারে ওনার জন্মাষ্টমী পড়ে যাওয়ার জন্য উনি আসতে পারবেন না। তাই এবছর নতুন এক পুরোহিত মশাই আসবেন। দেখা যাক তিনি কেমন পুজো করেন। চলো এই দেখো, ঠাকুরের জামা কাপড় প্রায় আমি রেডি করে ফেলেছি এবং পরিয়েও দিচ্ছি সুন্দরভাবে। আর এই জামা কাপড়গুলো যেহেতু অনেকটা খোলা থাকে বা সেট হয় না ঠিকঠাক, তাই জন্য আমি একটু সুই সুতো দিয়ে ভালোভাবে কিন্তু সেট করে দিই, যাতে আর না খোলে। এই দেখো, আমার জামা কাপড় পরানো একদম রেডি লক্ষ্মীনারায়ণকে। আর এরপর মাথার মুকুট আর গলার মালাটাও ঠিক করে দিচ্ছি। হলেই আমার লক্ষ্মীনারায়ণ একদম রেডি হয়ে যাবে। দেখো তো এবারে লক্ষ্মীনারায়ণের জামা কাপড়গুলো ম্যাচিং হয়েছে কিনা ভালো করে। লক্ষ্মীনারায়ণকে পাশে কিন্তু খুব সুন্দর লাগছে। আমার তো বেশ ভালোই লাগছে। এরপর ঠাকুরের শৃঙ্গার করানোর পর ইভানকে ঘুম পাড়িয়ে আমি চলে গেছিলাম ঠাকুরের জন্য ভোগ রান্না করতে।
এই দেখো, এটা মোহনভোগ বানিয়েছিলাম সুজি, দুধ, ঘি এগুলো দিয়ে। আর এরপর ঠাকুরের যে আরো রান্নাগুলো, আরো যে ভোগের রান্নাগুলো সেগুলো করে নিয়েছিলাম। এটা ছিল ফুলকপি আর পনির মাখনা দিয়ে একটা তরকারি। আর লুচির জন্য ময়দাটা শাশুড়ি মা মেখে রেখেছিলেন। আর আমি যেটা বানিয়েছিলাম সেটা হচ্ছে ছোলার ডাল আর ছোলা সেদ্ধ। ওগুলোও হয়ে গেছিল। শুধু ঠাকুরের মতন একটু লুচি ভেজে নেব। বাদবাকি যেটা আমাদের রাতে খাওয়ার জন্য সেটা পরে ভাজা হবে। তো আমি কিছু অল্প লুচি ঠাকুরের মতন করে ভেজে নিচ্ছি। যেহেতু আমার কাছে অন্য অপশন ছিল না, ওজন্য আমি এই গ্যাসটাই ভালো করে পরিষ্কার করে তারপর ঠাকুরের বাসনেই সমস্ত রান্নাগুলো করেছিলাম। বিয়ের পর থেকে এসে দেখছিলাম যে শাশুড়ি মা ঠাকুরের জন্য সমস্ত ভোগ রান্না করেন। খিচুড়ি থেকে আরম্ভ করে লুচি থেকে সমস্ত কিছু উনি নিজে হাতে রান্না করে ঠাকুরকে ভোগ দিতেন। আর এরপর থেকে, বিয়ের পর থেকে আমি কিন্তু এই ভোগগুলো এখন রান্না করে থাকি। এই যে সব প্রসাদগুলো দেখছো, এই ফলগুলো সব শ্বশুরমশাই কিন্তু সুন্দরভাবে কেটে থালায় সাজিয়ে দিয়েছেন। আর এই নাড়ু, নিমকি, এই খই, তারপরে আরো বাতাসা এইগুলো কিন্তু সৌনভ ভালো করে থালায় সাজিয়ে দিয়েছে। আর এই যে নাড়ুগুলো দেখছো, এগুলো কিন্তু আমি একটা ঘরোয়া জায়গা থেকে আনিয়েছিলাম। ওই যে বললাম নারকেল নাড়ু ছাড়া আমি অন্য নাড়ু বানাতে পারি না। কিন্তু লক্ষ্মী ঠাকুরের জন্য নাড়ু তো বেশ ভালোই লাগে। তো তাই জন্যই এই বাকি তিলের নাড়ু, গুড়ের নাড়ু এগুলো কিন্তু আমি ওই ঘরোয়া নাড়ু যিনি তৈরি করেন তার কাছ থেকে আনিয়েছিলাম। এরপর সবশেষে আমার তো রেডি হতেই হবে। তো তাই জন্য লক্ষ্মী পুজো বলে কথা, শাড়ি তো পরতেই হবে। ঘরের বউ শাড়ি না পরলে চলে এই লক্ষ্মী পুজোর দিনে? তাই জন্য একদম শাড়ি পরে আমি রেডি হয়ে গেছিলাম। ঠাকুর ঘর থেকে নিচে নেমে এসে পুজোর জায়গাটা কেমন লাগছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো, সবকিছু কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে। ঠাকুরের আস্তানাটা দেখো কি দারুণভাবে সাজিয়েছেন। এটাও কিন্তু শ্বশুরমশাই নিজে হাতে খুব ভালোভাবে সাজিয়েছেন। এই ঘর, ডাব সমস্ত কিছুই রেডি। সাথে আস্তানার কলা থেকে আরম্ভ করে পদ্ম ফুল সমস্ত কিছুই একদম রেডি হয়ে গেছে। আর এই দেখো, আমিও এবার বসে দেখে নিই যে কি কি আর বাকি রইলো, আর আর কি কি লাগবে জোগাড়ের জন্য, কারণ ঠাকুর মশাইয়ের আসার সময় প্রায় হয়ে গেছে। তো যাই হোক, অ্যাট লাস্ট পুজোর আগে যে সমস্ত কিছু রেডি হতে পেরেছে, এটা মানে জোগাড় যে হয়ে গেছে এটা দেখেই আমার খুব ভালো লাগছে। আর যেহেতু হোম হবে, হোমের জন্য বালি কাঠ সমস্ত কিছুই রেডি। শুধুমাত্র সিন্নিটা মাখা হয়নি, ওটাই ঠাকুর মশাই এসেই মাখবেন। ওটার জন্য জোগাড় করা হয়ে গেছে। তো চলো, এরপর তো সবকিছু রেডি হয়ে গেছে, এবার ইভানকে ঘুম থেকে ওঠানোর পালা। এই দেখো, ইভান ঘুম থেকে উঠে পড়েছে। ওর মুডটা একটু অফ আছে যেহেতু ঘুম থেকে উঠেছে। আর তারপরে মাম্মা নতুন জামা কাপড় সব পরিয়ে দিয়েছে। তারপর বাইরে এসে দেখছে যে কি সব হচ্ছে, এত জিনিসপত্র সব রাখা রয়েছে। দেখে একটু অবাকই হয়ে গেছে। আর এইদিকে পুরোহিত মশাই চলে এসেছেন। আর উনি পুজো শুরু করার আগে যা যা জোগাড় লাগবে আর বাকি যেগুলো ওনার করার কথা সেগুলো উনি করে নিচ্ছেন। এরপরই পুজো শুরু করবেন। এই দেখো, পুজো তো শুরু হয়ে গেছে কিন্তু ইভান ভারী অবাক হয়েছে। একদিকে মাম্মা ঝাঁঝ বাজাচ্ছে, অন্যদিকে ঠাম্মি শাঁখ বাজাচ্ছে, এপাশে দাদুও ঝাঁঝ বাজাচ্ছে। তো কি হচ্ছে ব্যাপারটা ওর ভারী অবাক লাগছে, বুঝতেও পারছে না। আর পুরোহিত মশাই বললেন যেহেতু ওনার হাতে একটু কাটা আছে, আঘাত লেগেছে, তো তাই জন্য সৌনভকে সিন্নিটা মেখে নিতে। তো এই জন্যই সৌনভ কি করেছিল, নারায়ণের জন্য সিন্নিটা মেখে নিচ্ছিল। আমিও কাজু কিশমিশ গুলো দিয়ে দিচ্ছিলাম আর ও সিন্নিটা মেখে নিচ্ছিল। এই প্রথমবার ও নিজে হাতে সিন্নিটা মাখলো। আর ওইদিকে তো পুজো চলছেই। আর শ্বশুরমশাইও ঝাঁঝ বাজাচ্ছিলেন। তো উনি যেহেতু হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, তাই জন্য উনি নিচে বসতে পারেন না। তাই শুনে সোফাতেই বসে উনি ঝাঁঝ বাজাচ্ছিলেন। আর এইদিকে আরেকজনকে দেখো, আমার কাছ থেকে কিন্তু ঝাঁঝটা নিয়ে নিয়েছে ও নিজে বাজাবে বলে। আর ওটা উল্টে এখনো বাজাচ্ছে, ও বদমাশি চলছে। এই যে আবার কিছু একটা হাতে নিয়ে ছুটে চলে গেল ওই ঘরে। তো এরকম তো বদমাশি এখানে চলতেই থাকে। আর ওপাশে পুজো প্রায় শেষ, আমি এখন অঞ্জলি দিচ্ছি। আসলে সকাল থেকে আমি ডালিয়া আর শরবত খেয়েছিলাম ঠাকুরের কাছে অঞ্জলি দেব বলে। এরপর প্রসাদও নিয়ে নিয়েছি। এর আগে আমি প্রসাদগুলো বিতরণ করে দিয়েছিলাম।
পাশাপাশি কয়েকটা বাড়িতে প্রসাদ দেওয়াও হয়ে গেছিল। এখন আমরা ঘরে সবাই প্রসাদ খেয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। টাটা।